ভাই আমরা যারা প্রবাসী থাকি বা পরদেশে থাকি, আমরা সবার সাথে বাড়িতে হাসি মুখে কথা বলি, কিন্তু ফোন রাখার পরে আমাদের কান্নায় মুখটা ফাইটে যায়। এই কান্না কেউ দেখে না, শুধু চার দেওয়াল শুনে আর আল্লাহ শুনে। আমরা দেশে হাসি পাঠাই যাতে মা বাবা বউ বাচ্চা সবাই ভালো থাকে বা সবাই খুশি থাকে, টেনশন না করে, কিন্তু ভিতরে ভিতরে কষ্টে বুকটা পাথর হইয়া যায়। দিন শেষে সবাই শান্তিতে ঘুমায়, শান্তিতে চোখ বন্ধ করে, কিন্তু আমরা দিন শেষে একটা জিনিস চিন্তা করি, কারে কত টাকা দিমু, কোথায় টাকা পাঠাম। সবার মুখে একই কথা শোনা যায়, টাকা চাই টাকা চাই টাকা চাই, কিন্তু কেউ কখনো কয় না যে তোর কি চাই, তুই ভালো আছিস কিনা। বিদেশে গাধার মতো কাটি, হাজারো রৌদ্র বৃষ্টি দিয়া গাম জড়াই, কিন্তু কি হইতেছে জানেন, দিন শেষে রাত্রে যখন একটু ঘুমাইতে যাই তখন ওই ঘুমটাও চলে যায় টাকার চিন্তায়। আর আমাদের বহু ভাই আছে যারা এই চিন্তার মাঝে ঘুমায়া যায়, সকালে উঠে ফজর নামাজও পড়তে পারে না। তারপর চাপ দুঃখ কষ্ট সব মিলে জীবনটা এই ঘুমের মাঝে হঠাৎ শেষ হয়ে যায়, যে ঘুম থেকে আর কখনো জাগে না। তাই প্রবাসী মানে টাকা আর ডলার না, প্রবাসী মানে একটা ভাঙ্গা বুক, একটা দুঃখ হাসি আর একটা মিথ্যা ভালোবাসি। আমরা হাসি মুখে দেশে সবার কাছে ভিডিও কল করি, কথা বলি, কিন্তু জানেন ওই কলটা রাখার পর আমাদের কান্নায় আমাদের চোখের পানি নদীর জলের মতন বাইসা ওঠে। আমাদের এই কান্নার এই দুঃখ একমাত্র যদি জানেন সেটা আমাদের আল্লাহ, আমার রবি জানে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি বা কেউ দেখে না, কেউ জানেও না। তাই দেশের মাইসেরে কই, যারা দেশে আছেন তারা যখন আমাদের প্রবাসীদের কাছে ফোন দিবেন, ফোন দিয়ে বা এটা জিজ্ঞেস করো না আগে যে কত টাকা দিবা বা কখন টাকা দিবা, ফোন দিলে আগে জিজ্ঞেস করো কেমন আছি। বা যাদের বিদেশে প্রবাসী মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করো যে তারা কেমন আছে। তারপর তোমাদের যত চাহিদা আছে সবকিছু তাদের কাছে চাইয়ে নিও, কিন্তু অন্ততপক্ষে যখন তাদেরকে ফোন দিবা তাদেরকে বইলো যে তারা কেমন আছে, প্রথম শব্দটা এটা রাখবো। এই একটা কথা প্রবাসীর মনের যত দুঃখ বেদনা আছে সব ভুলাইয়া দিব। প্রবাসী টাকা কামায় শরীর ভাঙ্গায়া, শরীরের রক্ত ভাঙ্গায়া টাকা কামায়, কিন্তু ভালোবাসা পাইলে মনের টিকাইয়া রাখে, মনটা জিন্দা থাকে। বাইরে প্রবাসীর কষ্ট যদি কেউ বুঝতো তাহলে প্রবাসীর কান্নায় পৃথিবীতে সব জায়গায় ভাইরাল হইতো। আসলে প্রবাসীর দুঃখটা বোঝার মতন কারো ক্ষমতা হয় না। যখনই একটা মানুষ দেশের থেকে ফোন দেয় আমাদের কাছে, তখন তার সর্বপ্রথম ইচ্ছা থাকে, চাওয়া থাকে আমাদের টাকার উপরে, আমাদের উপরে না। মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে এর মধ্যে একটা উদ্দেশ্য রাখে। কেউ কখনো নিরুদ্দেশ্যভাবে বা উদ্দেশ্য ছাড়া কখনো আমাদের সাথে যোগাযোগ করে না, বা যারা প্রবাসী আছে তাদের সাথে যোগাযোগ করে না। এই জিনিসটা সব থেকে ভুল। একটা প্রবাসী সে নিজের জন্য ইনকাম করে না, সে নিজের জন্য কষ্ট করে না, তার নিজের একটা পেট বা তার নিজের জন্য খাওয়ানোর জন্য গ্রামে বা দেশে যে চাকরি আছে ওইটা করে চালায় নিতে পারবো। কিন্তু এই কষ্টগুলো আপনাদের জন্য করার পরেও যখন আপনাদের কাছ থেকে ভালো একটা ব্যবহার পায় না, বা আপনাদের কাছ থেকে সবসময় টেনশন চাপ এগুলো সব কিছু সহ্য করে, তখন ওই মানুষটা নিজের থেকে ভাঙ্গা নষ্ট হয়ে যায়, এবং ওই মানুষটা একসময় ঘুমের মধ্যেই মরে যায়, সে আর চোখ খোলে না। টেনশনের মাঝে যখন একটা মানুষ ঘুমায় তখন তার ঘুমও পরিপূর্ণ হয় না, এর মাঝে সে হঠাৎ স্ট্রোক করে ফেলা, আর এর মধ্যে তাজা দেহগুলা প্রাণগুলা চলে যায়। এই জন্য দেশে যারা থাকেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অনুরোধ থাকবে, যারা প্রবাসী থাকে তাদেরকে একটু ফোন দিলে সহানুভূতি দিয়েন, একটু সাপোর্ট দিয়েন, একটু ভালোবাসা দিয়েন, তাইলে তাদের মনটা টিকা থাকবো, জিন্দা থাকবো। অন্তত বাইচে থেকে মরার মতো হইব না, হুট করে মরে যাইব না। কারণ এই টাকার মেশিনটা যখন চলে যাইব বা মরে যাইব তখন বুঝতে পারবেন এই দুনিয়ার তাপ আর কষ্ট কতটুকু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।